আঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় খবর এসেছে। জানা গেছে মোবাইল ওয়ারেন্টি সমস্যার কারণে কর্মীদের অতিরিক্ত ১,০০০ টাকা দেওয়ার প্রস্তাব এসেছে। আপনি যদি একজন অঙ্গনওয়াড়ি কর্মী হন অথবা আপনার পরিবারে কেউ অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং তার কাছে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না। ভিডিওটি একটা লাইক করে দিন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন, কারণ এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য আছে যেগুলো ভবিষ্যতে আপনাদের অনেক কাজের দেবে। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। নমস্কার দিদিরা, আজ আমরা কথা বলতে চলেছি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে, যাদের ছাড়া ICDS ব্যবস্থা একদিনও চলতে পারে না, কিন্তু যাদের প্রাপ্য সম্মান আর পারিশ্রমিক আজও প্রশ্নের মুখে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইল সংক্রান্ত সমস্যার জন্য অতিরিক্ত ১,০০০ টাকা দেওয়ার সম্ভাবনা, বহু বছর পর বেতন বা সাম্মানিক বৃদ্ধির ইঙ্গিত, কেন পার্লামেন্টে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিষয়ে উঠে এসেছে, BLO ও SIR কাজের বাস্তব চাপ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরকার কি এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের গুরুত্ব বুঝতে শুরু করেছে এবং তাদের মাইনে কি বাড়তে চলেছে। এই ভিডিওটি কোনো গুজব নয়, এখানে থাকবে বাস্তব তথ্য, বিশ্লেষণ আর ভবিষ্যতের সম্ভাবনা। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই ভিডিওটাকে আমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এই ভিডিওটা। প্রথমে আসি মোবাইল সংক্রান্ত বিষয়ে। আজকের দিনে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর হাতে মোবাইল মানে শুধু ফোন নয়, সেটা কিন্তু অনেক একটা বড় আশার আলো, যেখানে কিন্তু করা হয় সার্ভে, শিশু ও মাতৃ তথ্য আপডেট, অনলাইন রিপোর্টিং। সরকারি অ্যাপ ব্যবহারের প্রধান মাধ্যম কিন্তু হয়ে উঠেছে এখন এই স্মার্টফোন। আর এই স্মার্টফোনের জন্য যে ১০,০০০ টাকার কথা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু অনেক জায়গায় এসছে এবং অনেক জায়গায় আসেনি, এবং তার বাবদও কিন্তু যেই অতিরিক্ত ১,০০০ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই বাস্তবটা নিয়েও কিন্তু এইবার আমরা কথা বলবো। কিন্তু বাস্তব সমস্যাটা কি আপনারা জানেন? বেশিরভাগ কর্মী নিজের টাকায় মোবাইল কিনেছেন, ওয়ারেন্টি শেষ হয়ে গেলে রিপেয়ারিংয়ের খরচ নিজের পকেট থেকেই দিতে হচ্ছে। অনেক জায়গায় নেটওয়ার্ক ও সফটওয়্যারের সমস্যা। এই ১০,০০০ টাকায় যেই অ্যাপ আমরা এখন কাজ করছি, সেই অ্যাপে কিন্তু সমস্ত কাজ হয় না এই ১০,০০০ টাকার ফোনে। তাই অন্তত ১৫ থেকে ২০,০০০ টাকা দামের কিন্তু ফোন দেওয়ার একটা অনুরোধ করা হয়েছিল। এই বিষয় নিয়ে দীর্ঘদিন আন্দোলন হয়েছে। ভিডিও সূত্রে জানা যায় যে এই সমস্যার সমাধান হিসেবে অতিরিক্ত ১,০০০ টাকা দেওয়ার সম্ভাবনা বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হয়তো সরাসরি বেতন নয়, কিন্তু বাস্তবে এটা বড় সাপোর্ট, কারণ মোবাইল ছাড়া আজ অঙ্গনওয়াড়ির কাজ প্রায় অসম্ভব। মাঠে ঘাটে যেখানেই যাই না কেন, সেখানেই কিন্তু আজ অঙ্গনওয়াড়ির দিদিরা কিন্তু তাদের যে স্মার্টফোন, সেই স্মার্টফোনের কিন্তু ব্যবহার করতে হচ্ছে। তাই স্মার্টফোনে যদি ভালোভাবে না চলে, তাহলে কিন্তু তাদের যেই কাজ, সেই কাজ কিন্তু অনেকটাই থেমে যাচ্ছে। এবং প্রত্যেকের যে ফোনের রিচার্জ, মানে আপনার যে ডেটা কার্ডের যে রিচার্জ, সেটা কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যেটাই কিন্তু সরকারের একটু ভাবনা চিন্তা করা দরকার। তার জন্য কিন্তু এক্সট্রা কিছু টাকা দেওয়া দরকার। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শেষ কবে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বেড়েছে? অনেকেই সঠিক সাল মনে করতে পারবেন না, কিন্তু কাজ বেড়েছে বহু গুণ। প্রত্যেক দিন হু হু করে কিন্তু কাজ বেড়েই চলেছে। তার মধ্যে কিন্তু আমাদের যে সাম্মানিক বা আমাদের যে মান্থলি পেমেন্ট, তার মধ্যে কিন্তু কোনো হেরফের হয়নি। আগেও যা ছিল মোটামুটি এখনও সেইভাবেই কিন্তু চলছে। এই বিষয়টি এবার পার্লামেন্টে পর্যন্ত পৌঁছেছে। একজন অঙ্গনওয়াড়ি কর্মী নিজে গিয়ে এই দাবি তুলে ধরেছেন এবং তার যে পিটিশন ছিল, সেই পিটিশনে কিন্তু অনেকজনাই সিগনেচার করেছে। এখন কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সামনে ভোট, শীতকালীন অধিবেশন, বাজেট প্রস্তুতির সময়। এই সময় সরকার সাধারণত জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিতে আগ্রহী থাকে। তাই আশা করা হচ্ছে সাম্মানিক বৃদ্ধি কিন্তু হতে পারে, অথবা অতিরিক্ত ভাতাও কিন্তু দেওয়া হতে পারে, অথবা কাজের ভিত্তিতে আলাদা পারিশ্রমিকে কিন্তু এইবার মিলতে পারে। সব কিছুই এখনও কিন্তু চূড়ান্ত হয়নি, কিন্তু আলোচনা হওয়াটাই এখন বড় ইঙ্গিত। আর এই সমস্ত আলোচনা কিন্তু ইতিমধ্যেই সরকারের কানে পৌঁছে গেছে। আর এইসব যদি হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের যে সাম্মানিক, সেই সাম্মানিক কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আপনাদের মতামত কিন্তু জানাবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে। অনেকেই বলেন অঙ্গনওয়াড়ি মানে শুধু শিশুদের খিচুড়ি দেওয়া। এই ধারণা এখন সম্পূর্ণ ভুল। অঙ্গনওয়াড়িরা না থাকলে হয়তো আপনাদের এখন বর্তমান পরিস্থিতি, যে কোনো স্কুল চালাতে গিয়ে বা সরকারি যে কোনো প্রজেক্ট চালাতে গিয়ে কিন্তু কষ্ট হয়ে যাবে সরকারের। বর্তমানে বহু জেলায়, বিশেষ করে নানা ধরনের যেই প্রত্যন্ত জেলাগুলো রয়েছে, সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে সমস্ত কাজগুলো করেন আপনারা কি জানেন?
বিএলও হিসেবে কিন্তু অঙ্গনওয়াড়ির কাজে যুক্ত থাকেন। এসআইআর বা সার্ভে রেজিস্ট্রেশন কাজগুলো কিন্তু তারা করে থাকেন। ভোটের তথ্য যাচাই কিন্তু তারা করে থাকেন এবং এই সমস্ত শুধুমাত্র হচ্ছে সরকারিভাবে যে সমস্ত কাজগুলো বা তাছাড়া যে অঙ্গনওয়াড়ি দিদিদের যেই সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো কথা না বলাই ভালো। এরকম অনেক কাজ রয়েছে যেগুলো দিদিরা বলতেও চায় না। এই কাজগুলো অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বপূর্ণ, এবং এই দায়িত্বপূর্ণ কাজগুলো করার জন্য কিন্তু ভালো একটা স্মার্টফোনের কিন্তু খুবই জরুরি, যার জন্য কিন্তু 10,000 টাকা কিন্তু বলা হয়েছিল দেওয়া হবে, কিন্তু এখনও সেই টাকা কিন্তু অনেকের কাছে পৌঁছেছে, অনেকের কাছে পৌঁছয়নি। তো কারা কারা এই 10,000 টাকা মানে ফোন কেনা যে 10,000 টাকা সেটা পেয়েছেন সেটা কিন্তু জানাবেন আমাদের কমেন্ট বক্সে। একজন অঙ্গনওয়াড়ি কর্মী মানে এখন ডেটা কালেক্টর, মাঠ কর্মী, সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু প্রশ্ন হলো, কাজ বাড়ছে, দায়িত্ব বাড়ছে, পারিশ্রমিক কি সেই অনুযায়ী বাড়ছে? এই প্রশ্নটা জোরালোভাবে উঠছে। এখন বলা হচ্ছে যে যেই সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিরা বেশিরভাগ কাজ করছে এবং কিছু কিছু দিদিরা যারা কম কাজ করছে তাদের যে সাম্মানিক বা তাদের যে স্যালারি সেটা কিন্তু ডিভাইড হয়ে যায়। মানে যারা বেশি কাজ করবে বা ভালো কাজ করবে তাদের সাম্মানিকটা বৃদ্ধি পাবে, এবং যারা কম কাজ করবে বা কম কাজে যুক্ত থাকবেন তাদের সাম্মানিকটা কিন্তু কিছুটা হলে ডিক্রিজ হয়ে যায়, মানে কমে যাবে। এক সময় বলা হতো অঙ্গনওয়াড়ি দিদিরা নাকি শুধু খিচুড়ি স্কুল চালায়, আজ আর সেটা বলা যায় না। আজ অঙ্গনওয়াড়ি কর্মীরা যুক্ত পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, ভোট ব্যবস্থা, ডিজিটাল সার্ভে, এই সমস্ত কাজে কিন্তু এখন অঙ্গনওয়াড়ির দিদিরা কিন্তু সবার আগে যায় এবং সবার আগে গিয়ে কিন্তু এই সমস্ত কাজগুলো করে। সরকার ধীরে ধীরে এটা বুঝতে শুরু করেছে, আর এই বোঝাপড়ার ফলেই হতে পারে ভবিষ্যতের বড় সিদ্ধান্ত, এবং হতে পারে যে ভবিষ্যতে বা 2026-এ কিন্তু আপনাদের যে বেতন বা স্যালারি সেটা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। সাথে সাথে মোবাইল কেনার যে 10,000 টাকা সেটা তো দেওয়া হবে, এবং মোবাইল রিপেয়ারিং বা নেটের মারার জন্য কিন্তু প্রত্যেক মাসে 1,000 টাকা করে সাম্মানিক দেওয়া হবে, যেটা কিন্তু সবাইকেই দেওয়া হবে যারা যারা মোটামুটি এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন সার্ভেগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনাদের যে পোষণ টাকা যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা ভোট ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল সার্ভে যেগুলো হয়ে থাকে সেইগুলোর সঙ্গে প্রত্যন্ত যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই কাজটা করা হবে। মানে তাদের যে কিন্তু অতিরিক্ত যে 1,000 টাকা সেই 1,000 টাকাটা কিন্তু দেওয়া হবে। তো আপনাদের মতামতটা কি? এই যে সিদ্ধান্তগুলো আমি কথা বললাম সেই সিদ্ধান্তগুলো কিন্তু হওয়া উচিত বা হওয়া উচিত না সেটা কিন্তু জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং এই রিলেটিভ কিন্তু আমাদের যেই প্রতিবেদনগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে। তাছাড়া এই ধরনের কন্টেন্টগুলো বা এই ধরনের যে পোস্টগুলো সেগুলো কিন্তু আপনারা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, যদি আপনারা ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে থাকেন তো। এবং এই সমস্ত কিছু কিন্তু পার্লামেন্টে পৌঁছেছে, মানে আমি যতগুলো আপনাদের এখানে বললাম সমস্ত কিছু কিন্তু পার্লামেন্টে পৌঁছেছে। পার্লামেন্টে পৌঁছানো মানে হচ্ছে কি, এখন কিন্তু সরকারের হাতে সরকারের কানে কিন্তু সম্পূর্ণ কথা পৌঁছচ্ছে। তাই কিন্তু আপনাদের এখন একটু সহনশীলতা থাকতে লাগবে এবং কিছু কিছু বিষয় আপনাদের জোর দিতে হবে, না হলে কিন্তু আপনাদেরই ক্ষতির মুখে সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের জানতে হবে। তাছাড়া এখন আমাদের বিশেষ করে জোর দিতে হবে আমাদের যেই সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো ভালো করে করা। বিএলও আমাদের যেই এসডিও ম্যাডাম রয়েছে বা আমাদের যেই ম্যাডামগুলো স্যার সুপারভাইজার রয়েছে তাদের সঙ্গে ভালো যোগাযোগ করা এবং তাদের সম্বন্ধে সব কিছু গুছিয়ে বলা, কাজ সম্পূর্ণ কিছু ঠিকঠাক করে দেওয়া, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত সমাধানগুলো বা সমস্যার সমাধানগুলো কিন্তু হয়ে যাবে। সর্বশেষ বলবো, এই আপডেটগুলো ছোট মনে হলেও এগুলো অঙ্গনওয়াড়ি কর্মীদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ যদি আলোচনা হয় কাল সিদ্ধান্ত আসতে পারে। আপনারা কি মনে করেন মোবাইল বাবদ টাকা আর বেতন বৃদ্ধি কি এবার বাস্তবে আসতে চলেছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখুন। ভিডিওটি অন্য অঙ্গনওয়াড়ি দিদির সঙ্গে শেয়ার করুন যাতে সবাই সচেতন থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ওকে, দেখা হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং আপডেট নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, স্কুলে যান এবং থ্যাংক ইউ।